ক্লাউড মার্কেটে তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও এআই দুনিয়ায় নিজেদের সাম্রাজ্য করতে মরিয়া ওরাকেল। সংস্থার সিইও সাফরা ক্যাটোস সোমবার ঘোষণা করলেন, 2026 ও 2027 অর্থবছরে রেকর্ড রাজস্ব বৃদ্ধি দেখবে কোম্পানি। 2026 সালে 15% এবং 2027 সালে 20% প্রবৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে, যা বিশেষজ্ঞদের সব পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। ওরাকেল মূলত মাইক্রোসফট এবং আমাজনের একচেটিয়া দখলে থাকা ক্লাউড পরিষেবার দুনিয়ায় তুলনামূলক নবাগত। তবে এই প্রতিযোগিতায় টিকে থাকতে তারা এআই প্রযুক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণের সক্ষমতা বাড়াচ্ছে। ইতোমধ্যে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা করছে সংস্থাটি। ওরাকেলের চেয়ারম্যান ল্যারি অ্যালিসন জানিয়েছেন, চলতি বছরে সংস্থার ডেটা সেন্টার সক্ষমতা বৃদ্ধি করা হবে। তার কথায় গ্রাহকদের চাহিদা নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। এআই দুনিয়ায় বড়সড় পদক্ষেপ হিসেবে ওরাকেল এবার হাত মিলিয়েছে ওপেন এআই এবং সফটব্যাংকের সঙ্গে। তিন সংস্থার যৌথ উদ্যোগে স্টারগেট নামে এক বিশাল এআই প্রকল্পে $500 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা চলছে। এই প্রকল্পের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের এআই প্রযুক্তি উন্নয়ন করা। বিশ্লেষকরা বলছেন, ওরাকেলের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তাদের ক্লাউড ব্যবসাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। বিশেষজ্ঞ গিল লুরিয়ার মতে, সংস্থার এই প্রবৃদ্ধির পূর্বাভাস সত্যি হলে ওরাকেল ক্লাউড মার্কেটে তাদের অবস্থান আরও দৃঢ় করবে। তবে এই বিপুল বিনিয়োগ কি আদৌ লাভজনক হবে? এআই কর্মক্ষমতা কি এই বিশাল ব্যয়ের ভার বইতে পারবে? শিল্প বিশেষজ্ঞ রেবেকা ওয়েটম্যান বলেছেন, এখনও বড় প্রশ্ন রয়ে গিয়েছে। এআই ওয়ার্কলোডের জন্য ক্লাউড সংস্থাগুলো কি অপ্রয়োজনীয় বেশি ব্যয় করছে? যদি এআই মডেলের কার্যকারিতা না বাড়ে, তবে এই বিনিয়োগ লাভের বদলে বড় লোকসানে পরিণত হতে হবে।